হ্যালো গাইস, তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে যাব একজন দাদুর বাড়িতে। তো চলো আমি একদম রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। টাটা। তো আমি এখন বেরিয়ে পড়েছি। তো চলো তোমাদের সঙ্গে রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। তো আমরা সবাই গাড়ি করে বেরিয়ে পড়লাম। তো চলো যাওয়া যাক। তো অবশেষে আমরা সবাই দাদুর বাড়িতে পৌঁছে গেলাম। তো আমরা সবাই পৌঁছাতে না পৌঁছাতেই দাদু ভাইয়ের বাড়িতে ঠাকুর চলে এসেছিল। ঠাকুরকে ঠাকুরের জায়গায় রেখে শুরু হলো নাম সংকীর্তন। তারপরে আমরা ছাদে উঠে 4 ভাই বোনে খুব এনজয় করছিলাম। তারপর চোখ পড়ে গেল এই সমস্ত রং বেরঙের ফুলের দিকে। আর সত্যি রাতে ফুলগুলো এতটাই সুন্দর লাগছিল যে কিছু বলারই ছিল না। ছাদ থেকে নিচটা তোমাদের দেখিয়ে দিলাম। আর ওই যে হচ্ছে রাস্তাটা। তো চলো ওই যে মানুষটা যাচ্ছে, কাণ্ড দেখাই দে। আর এইখানে সমস্ত রান্না বান্না হচ্ছিল। সকাল সকাল ঘুম থেকে উঠেই হঠাৎ করে চোখ পড়ে যায় এই সূর্যি মামার দিকে, আর সত্যি অপরূপ সুন্দর লাগছিল। তো এখন আমরা ঘুম থেকে উঠে পড়েছি আর আমরা এখন ঘুরু করতে যাব। তো এখন আমরা ঘুরু করতে যাচ্ছি। তো চলো যেতে যেতে তোমার সঙ্গে কথা হচ্ছে। টাটা। হ্যালো হনুমান, গুড মর্নিং। তোমাদের একটা জিনিস দেখাই, চলো। এই দেখো, এই দেখো। এ বন্ধু, তুই এখানে বসছিস কেন রে? তো আমরা এখন ঘুরতে বেরিয়েছিলাম। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে চোখ পড়ে যায় এই টককুলের গাছের দিকে। তারপর আমরা লোভ সামলাতে না পেরে টুকটুক করে গাছ থেকে পেড়ে টককুলগুলো বাড়ি নিয়ে চলে আসি। এসেই খেয়ে টেস্ট করছিলাম কেমন টেস্ট। এটা ভালো। সত্যি টককুলগুলো এতটাই সুস্বাদু, ভাবছিলাম আরও দুটো পেড়ে আনলে বেশি করে ভালো হতো। তো এখন আমি চান করে এসেছি। তো এখন আমি রেডি হব। তো রেডি হয়ে এখানে প্রসাদ খাবো। তো প্রসাদ খেয়ে বিকালে আমি বাড়ি চলে যাব। তো চলো এবার খেয়ে নি, খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।